আসুন জেনে নেয়া যাক রোজার একে একে ২৬টি আধুনিক মাসালা, যা হয়তো অনেকেরই অজানা। মাসালা নম্বর ১, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। ২, শ্বাসকষ্ট দূর করার জন্য ইনহেলারের মাধ্যমে তরল জাতীয় একটি ঔষধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়। এভাবে মুখের ভিতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। ৩, হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভিতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এ যন্ত্রটিতে যদি কোনো ধরনের ঔষধ লাগানো থাকে তারপরেও রোজা ভাঙবে না। ৪, এন্ডোস্কোপি করার সময় বাল্য জাতীয় একটি বস্তুসহ চিকন একটি পাইপ পাকস্থলীতে ঢুকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এই নলে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় বা পাইপের ভিতর দিয়ে পানি ঔষধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি কোনো ঔষধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না। ৫, নাইট্রোগ্লিসারিন এরোসল জাতীয় ঔষধ, যা হার্টের জন্য ২-৩ ফোঁটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। ওষুধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব এতে রোজা ভেঙে যাবে। ৬, লেপারোস্কোপি হল শিক জাতীয় একটি যন্ত্র দ্বারা পেট ছিদ্র করে পেটের ভিতরের কোনো অংশ বা গোশত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসা। এতে যদি ঔষধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে, অন্যাবস্থায় রোজা ভাঙবে না। ৭, রোজা অবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। ৮, রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করে ঔষধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙবে না। ৯, রক্ত নেয়া বা দেয়ায় রোজা ভাঙবে না, অর্থাৎ রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে রক্ত প্রবেশ করালে রোজা ভাঙবে না। ১০, সিস্টোস্কোপি বা প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোজা ভাঙবে না। ১১, পাইলস, পিসার, অর্শ, হারিস, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কোপি বলে। মলদ্বার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মতানুসারে ওই পিচ্ছিল বস্তুটি নলের সাথে মিশে থাকে এবং নলের সাথেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না, আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চষে না, কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। ১২, আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে থাকে, তাই আলট্রাসনোগ্রাম করলে রোজা ভাঙবে না। ১৩, স্যালাইন নেওয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয় তাই স্যালাইন নিলে রোজা ভাঙবে না, তবে রোজার কষ্ট লাগবের জন্য স্যালাইন নেওয়া মাকরুহ। ১৪, টিকা নিলে রোজা ভাঙবে না, কারণ টিকা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না। ১৫, ঢুস মলদ্বারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে, তাই ঢুস নিলে রোজা ভেঙে যাবে। ঢুস যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে এই জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য স্থান। ১৬, ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। ১৭, রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে, তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরুহ। ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশি অথবা সমপরিমাণ রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙে যাবে। ১৮, রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট ও মাজুন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে। ১৯, শুকনা বা কাঁচা মিসওয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, চাই যখনই করা হোক না কেন। ২০, মুখে ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের অংশ বিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না। ২১, রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে খুব বেশি পরিমাণে রক্ত দিলে যাতে শরীরে দুর্বলতা আসে তা মাকরুহ। ২২,
ডায়াবেটিসের সুগার মাপার জন্য সূচ ঢুকিয়ে যে 1 ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। 23 নাকে পানি বা ঔষধ দিলে যদি তা খাদ্যনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কায়া করতে হবে। 24 চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না, যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয়। 25 কানে ঔষধ, তেল ইত্যাদি ঢুকালে রোজা ভেঙে যাবে। তবে গোসল করার সময় অনিচ্ছায় যে পানি কানে ঢুকে তাতে রোজা ভঙ্গ হবে না। এবং আজকের সর্বশেষ 26 নম্বর মাসালাটি হল, রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হয় না।